সুধী চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুধী ভাই ও বোনেরা, অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যারা এসএসসি বা এইচএসসি পাস করেছেন এবং যাদের বয়স 18 থেকে 32-এর মধ্যে, তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। মূল ভিডিও আলোচনা করার পূর্বেই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও জব এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক। এখানে অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, এখানে পদসংখ্যা হচ্ছে 9টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি, এবং কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসম্পন্ন বৈশিষ্ট্য থাকতে হবে। দ্বিতীয় যে পদটি রয়েছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে পদসংখ্যা হয়েছে 30টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণে প্রাপ্ত হতে হবে, এবং লিপির সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি 70 এবং বাংলায় 45 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষণে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ লেখার গতিসম্পন্ন থাকতে হবে, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদসংখ্যা রয়েছে 25টি। আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, এবং কম্পিউটার টাইপে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ লেখার গতিসম্পন্ন থাকতে হবে, এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, এখানে পদসংখ্যা রয়েছে 4টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতিসম্পন্ন থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ, এখানে পদসংখ্যা রয়েছে 2টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, এবং কম্পিউটার টাইপে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লেখার গতিসম্পন্ন থাকতে হবে, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিটরিং সেল, এখানে পদসংখ্যা রয়েছে 2টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 20 শব্দ লেখা গতিসম্পন্ন থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহায়ক, এখানে পদসংখ্যা রয়েছে 58টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে অফিস সহায়ক মনিটরিং সেল, এখানে পদসংখ্যা রয়েছে 4টি, এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 27 মার্চ 2024 তারিখে নং সড়ক নিয়োগের বিজ্ঞপ্তি মোতাবেক যাদের আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ ইতিপূর্বে যারা আবেদনটি করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এখানে আবেদনটি কিভাবে করবেন, এখানে আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে অর্থ বিভাগ বা অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে, এবং আবেদন শুরু হবে 19 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়, এবং শেষ হবে 26 মার্চ 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অবশ্যই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। আর এখানে আবেদন ফি হচ্ছে 1 থেকে 6 নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা, এবং সার্ভিস চার্জ 12 টাকা, অর্থাৎ 112 টাকায় 1 থেকে 6 নং ক্রমিকের জন্য শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে, এবং 7 এবং 8 নং ক্রমিকের জন্য 50 টাকা, এবং সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, অর্থাৎ 56 টাকা 7 এবং 8 নং ক্রমিকের জন্য শুধুমাত্র টেলিটক সিমের SMS এর মাধ্যমে
আবেদন ফি জমা দিতে হবে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জব এক্সাম টিজের সাথেই থাকুন।